প্রিয় সত্যসন্ধানী ভাই ও বোন, আসুন আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে একটি ধ্রুব সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা যারা নিজেদের মুসলিম দাবি করি, আমাদের বিশ্বাসের মূল ভিত্তি কি? নিঃসন্দেহে তা মহান আল্লাহর বাণী, পবিত্র আল কোরআন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল, আমাদের প্রচলিত ধর্মাচার এবং কোরআনের প্রকৃত নির্দেশনার মধ্যে আজ যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে। একটু ধীরস্থির মস্তিষ্কে চিন্তা করলে আপনি দেখবেন, আমরা মহান আল্লাহর কিতাবকে মুখে সম্মান দিলেও বাস্তবে একে অসম্পূর্ণ মনে করছি, অথচ আল্লাহ বারবার এর পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। এই মহাবিশ্বের মালিক আল্লাহ সূরা আল আনামের ৩৮ নম্বর আয়াতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তিনি এই কিতাবে কোনো কিছুই বাদ দেননি। শুধু তাই নয়, সূরা আন-নাহলের ৮৯ নম্বর আয়াতে তিনি বলেছেন, তিনি এই কিতাব নাজিল করেছেন যা প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। চিন্তা করুন, স্বয়ং স্রষ্টা বলছেন তিনি সব ব্যাখ্যা করেছেন, আর আমরা বলছি না, কোরআনে সব নেই, আমাদের বাইরে খুঁজতে হবে। এটি কি আল্লাহর জ্ঞানের প্রতি অবিশ্বাস নয়? সূরা ইউনুসের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন, আসমান ও জমিনের অনুপরিমাণ কোনো বস্তুও এই সুস্পষ্ট কিতাবের বাইরে নেই। তাহলে কেন আমরা সহজ সরল জীবনবিধানকে জটিল করছি? প্রচলিত ধর্মের সাথে কোরআনিক ধর্মের প্রধান সংঘাতটি এখানেই। প্রচলিত ধর্ম শেখায় কোরআন বুঝতে হলে অন্য কিতাবের সহায়তা লাগবে, কিন্তু আল্লাহ সূরা আল কামারের ১৭ নম্বর আয়াতে বারবার বলেছেন তিনি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন। চলুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে এই তফাৎটা বোঝার চেষ্টা করি, যা আমাদের দৈনন্দিন ইবাদতের সাথে মিশে আছে। আমরা একে অপরকে সম্ভাষণ জানাতে গিয়ে প্রচলিত নিয়মে বলি আসসালামু আলাইকুম, কিন্তু আল্লাহ তার রাসূলকে এবং মুমিনদের ঠিক কিভাবে সম্ভাষণ জানাতে শিখিয়েছেন? সূরা আল আনামের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, যখন মুমিনরা তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম। আল্লাহ শিখিয়ে দিলেন সালামুন, আর আমরা বানিয়ে নিলাম আসসালামু। আল্লাহর শেখানো শব্দচয়ন কি যথেষ্ট ছিল না? আল্লাহর বাণীর চেয়ে কি আমাদের প্রচলিত প্রথা বেশি শুদ্ধ হতে পারে? আবার দেখুন, কোরআন তেলাওয়াতের সময় শয়তান থেকে আশ্রয় চাইতে আমরা সাধারণত বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি একটি সাধারণ বাক্য, অথচ আল্লাহ সূরা আল মুমিনুনের ৯৭ ও ৯৮ নম্বর আয়াতে আমাদের শিখিয়ে দিচ্ছেন এক মহৌষধ। সেখানে আল্লাহ রাসূলকে বলতে বলছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থাৎ, হে রব, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ যা শিখিয়ে দিলেন সেটাকে পাশ কাটিয়ে মানুষের তৈরি বাক্য আমরা কেন ব্যবহার করব? একইভাবে আমরা নবীদের নাম নেওয়ার পর উল্টো করে বলি, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু সূরা আল সাফফাতের ১০৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, অর্থাৎ